হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেটা আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে ক্লাস 3 বাটারফ্লাইয়ের পৃষ্ঠা নাম্বার 40 থেকে 42। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে কি বলেছে, অ্যাক্টিভিটি 3, ম্যাচ দ্য ওয়াইল্ড অ্যানিম্যাল ইন কলম এ উইথ দেয়ার বেবিস ইন কলম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এখানে যে বন্য পশুগুলো, ওয়াইল্ড অ্যানিম্যাল মানে হচ্ছে বন্য পশু, দেওয়া আছে, তাদের বাচ্চার সঙ্গে তোমাদেরকে ম্যাচ করতে হবে। তো একটা তো দেয়াই রয়েছে, দেখো লায়ন হচ্ছে কাপ, এলিফ্যান্ট কী হবে, এলিফ্যান্টের বাচ্চাকে বলা হয় কাফ, ডিয়ার মানে হরিণ, হরিণের বাচ্চা ফন, ফক্সের বাচ্চা হচ্ছে পাপ এবং জেব্রার বাচ্চা হচ্ছে ফোল। তারপরে দেখো আমরা করব অ্যাক্টিভিটি 4, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সাউন্ড মেড বাই ইচ অফ দ্য অ্যানিম্যাল। এখানে বলেছে সাউন্ডগুলো বক্সের থেকে নিয়ে তোমাদেরকে এখানে অ্যানিম্যালের সাউন্ডগুলো বসাতে হবে, সঠিকটা বসাবে, তো বক্সের মধ্যে থেকে নিতে হবে। তাহলে দেখো আমরা শুরু করি। এখানে দেখো প্রথমে আছে লায়ন, লায়ন কি করে, লায়ন হচ্ছে গর্জন করে, তাই এটা হয়ে যাবে রোডস মানে গর্জন করা। এ বেয়ার গ্রোলস, GROWLS, growls. A fox howls. An elephant trumps. এলিফ্যান্টের ডাককে বলা হয় ট্রাম্পস। স্নেক হিস। এ ভালচার স্ক্রিম, শকুনের ডাককে আমরা বলি স্ক্রিমস। এবার দেখো আমাদেরকে এখানে একটা ছক দিয়ে দিয়েছে, যেখানে মেল ফিমেল মানে হচ্ছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, মানে কোনো পশুর পুংলিঙ্গটাকে আমরা কী বলে ডাকি এবং তার স্ত্রীলিঙ্গটাকে কী বলে ডাকি। দেখো স্ট্যাগ, ডে মানে ডেয়ার যেটা হচ্ছে, ডেয়ারের পুংলিঙ্গকে বলা হয় স্ট্যাগ এবং ফিমেলটাকে বলা হয় হিন্দ। এলিফ্যান্ট হচ্ছে বুল, মেলটাকে বুল এলিফ্যান্ট বলা হয় এবং ফিমেলটাকে বলা হয় কাউ এলিফ্যান্ট। মেল হচ্ছে টাইগার, ফিমেল টাইগ্রেস। মেল ফক্স, ফিমেল হচ্ছে ভিক্সেন। তারপর দেখো বোর, ওয়াইল্ড পিগ এবং ফিমেলটা হচ্ছে শো। তারপর মেল হচ্ছে হর্স, ফিমেল হচ্ছে মেয়ার। এবার আমাদেরকে এটা অ্যাক্টিভিটিটা করে দেখাতে হবে। তাহলে প্রথমে কি বলেছে, হোয়াট ইজ এ ফিমেল হর্স কল্ড। তাহলে ফিমেল হর্সকে আমরা কি দেখেছি এখানে, ফিমেল হর্স হচ্ছে, এখানে আমরা লিখব দ্য ফিমেল হর্স, ফিমেল হর্স ইজ কল্ড মেয়ার। তারপর কি বলেছে, হোয়াট ইজ এ মেল এলিফ্যান্ট কল্ড। তাহলে এখানে কি লিখব, এ মেল এলিফ্যান্ট ইজ কল্ড বুল এলিফ্যান্ট। 3 নম্বরটা কি বলেছে, হোয়াট ইজ এ ফিমেল টাইগার কল্ড। ফিমেল টাইগারকে কি বলা হয়, এ ফিমেল টাইগার ইজ কল্ড টাইগ্রেস। ছকে দেখো দেওয়াই রয়েছে, সেটা তোমাদেরকে শুধু খুঁজে লিখতে হবে এবং সেটাকে মনে রাখতে হবে। হোয়াট ইজ এ মেল ডেয়ার কল্ড, মেল ডেয়ারকে কী বলা হয়, স্ট্যাগ বলা হয়। তাহলে মেল ডেয়ার is called stag. What is a female fox called? Female fox কে কি বলা হয়, vixen. A female fox called vixen. And what is a male wild pig called? A male wild is called, দেখো বলেছে বোর, BOAR, বোর। এবারে আমরা চলে যাই পরের পৃষ্ঠাতে, অ্যাক্টিভিটি 5টা করব। যারা এখন আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এর আগের ভিডিওটা যারা মিস করে গেছো অবশ্যই তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তারা দেখে নেবে। এখানে দেখো কিছু ছবি এখানে দিয়েছে এবং তার সঙ্গে কিছু অপশান দিয়ে দিয়েছে, যেমন মেন, স্ট্রাইপস, কালার, পজ, টেল, রোর এবং পাওয়ারফুল। মানে এই শব্দগুলো দিয়ে আমাদেরকে হচ্ছে সেন্টেন্স বানাতে হবে। যেমন এখানে কিছুটা বলে দিয়েছে,
দেখো, এ লায়ন ইজ দ্য কিং অফ অ্যানিম্যাল, সিংহ হচ্ছে পশুদের রাজা। ইট ইজ ভেরি পাওয়ারফুল, এটি খুব শক্তিশালী। ইট হ্যাজ, তাহলে কী হবে, ইট হ্যাজ এ মেন মানে হচ্ছে এনি, মেন মানে হচ্ছে এর হচ্ছে কেশর, এর কেশর আছে। তারপর দেখো, ইট হ্যাজ এ লং টেল মানে একটি লম্বা লেজ রয়েছে। ইট রোর্স মানে এটি গর্জন করে। ইট হ্যাজ পজ, PAWS, পজ মানে এর থাবা রয়েছে। এবার দেখো আমাদের বাঘ সম্বন্ধে লিখতে বলেছে, তাহলে আমরা বাঘ সম্বন্ধে এখানে লিখে নিই। দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল মানে টাইগার হচ্ছে একটা বন্য প্রাণী। ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপ মানে হচ্ছে কারো যে ডোরাকাটা দাগটা থাকে অন ইয়েলো বডি। ইট হ্যাজ স্ট্রং পজ, খুব শক্তিশালী থাবা থাকে। ইট অলসো হ্যাজ এ লং টেল, এরও লম্বা লেজ থাকে। ইট অলসো রোর্স মানে এটিও গর্জন করে। এইভাবে তোমরা লেখাগুলো লিখে নেবে খাতাতে এবং লিখে মুখস্থ করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।